কেউ ভোট দিতে পেরেছে, কেউ ভোট দিতে পারেনি। যে তার বাসার সামনে একটা রাস্তা করে দিলেই দেশের উন্নয়ন হবে না। তরুণদের ভোট পেতে হলে আপনাকে কাট কাট কথা বলতে হবে। ছোটবেলা থেকেই তরুণরা জেনে এসেছেন ভোট দেওয়া তাদের অধিকার, কিন্তু গত 3টি নির্বাচনে তারা দেখেছেন কিভাবে এই অধিকার খর্ব করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি গত 3টি নির্বাচনের চেয়ে সম্পূর্ণই ভিন্ন। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে সংস্কার ও ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে মোট ভোটারের 1/3 তরুণ ভোটার ভোট প্রদান করবেন 12ই ফেব্রুয়ারি। রাজনৈতিক দলগুলো এই তরুণ ভোটারদের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য তুলে ধরছেন নানা কর্মপরিকল্পনা। তবে তরুণরা কি ভাবছেন? বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা এই জিনিসগুলো সবার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। আমরা আগেও দেখছি বাংলাদেশের সরকার মানে বিভিন্ন প্রকল্প নিচ্ছে, যেমন আমরা দেখছি 91 থেকে 96 টাইমে বিএনপির গভর্নমেন্ট নারীদের শিক্ষা নিয়ে সম্ভবত প্রকল্প নিচ্ছে, তারপরে প্রাথমিক শিক্ষা নিয়ে প্রকল্প নিচ্ছে। তো শিক্ষার ব্যবস্থা সবার জন্য করা উচিত, সবার ক্ষেত্রেই। যেমন একটা বিশাল ভোট, বাংলাদেশের সবচেয়ে বড় ভোট, মানে ভোটটা আসে হলো সমাজে সবচেয়ে নিচু ভাবে যারা বাস করে, খারাপ অবস্থায় যারা বাস করে তাদের থেকে। তো তাদের যে অধিকারগুলো যাতে নিশ্চিত করতে পারে, এই আশাটাই থাকবে। কার মধ্যে কথার মধ্যে কোনো ভেজাল নেই, কে আমাদের ফেকনেস দেখাচ্ছে না। পাস্ট যাই হোক, কথাই বলে না যে পাস্ট ইজ নাথিং। সো ফেকনেস কে দেখাচ্ছে না, কে আসলে আমার মনে হচ্ছে যে সামনে ভালো কিছু করবে, এবং তাদের কথাবার্তা স্ট্রিক্ট, মানুষকে মন ভোলানো কথা না। হ্যাঁ, ধর্ম দিয়ে হোক কিংবা অন্য কিছু দিয়ে হোক, মন ভোলানো যে কথাবার্তা আমার আশেপাশে দেখি, ব্রেইন ওয়াশ যাকে বলে, ওইটা যারা করছে না, তরুণদের ভোট তারা পাবে। কারণ তরুণরা এই মন ভোলানো কথাবার্তা, ব্রেইন ওয়াশিং, তারপরে এই যে মানে ম্যানিপুলেশন, যেটা কুসংস্কার ইউজ করে ভোট আদায় করার ব্যাপারটাকে খুব হেট করে তরুণরা, কারণ তারা অ্যাডভান্সড, তারা ওই গোদ বাঁধা নিয়মে থাকতে চায় না। সো তরুণদের ভোট পেতে হলে আপনাকে কাট কাট কথা বলতে হবে। আমি আসবো, আমি এটা এটা দিব, এবং সেটা বাস্তবসম্মত হতে হবে। কারণ তরুণরা এখন জানে যে এই জিনিসটা তারা অফার করতেছে ইশতেহারে, এটা পসিবল না। গুগল করলে আমি দেখছি এটা পসিবল না। সো তাদেরকে পসিবল ইশতেহার দিতে হবে, কাট কাট কথা বলতে হবে, ম্যানিপুলেশন করার ট্রাই করার থেকে বের হয়ে আসতে হবে। আমার মনে হয় তাহলেই তরুণের ভোট পাওয়াটা সম্ভব। আমরা যদি বলি গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়কে যদি বিবেচনা করি, পূর্ববর্তী সময়ের প্লাস মাইনাস অনেক ধরনের কথাই আছে, যে কেউ ভোট দিতে পেরেছে, কেউ ভোট দিতে পারেনি। আমরা আগামীর বাংলাদেশ বা আগামী সরকারকে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা, সেটা আমাদের সবসময় কামনা থাকবে যেন এই ধরনের কোনো ধরনের কন্ট্রাডিক্টরি কথা, বক্তব্য অথবা এই ধরনের সিচুয়েশন যেন তৈরি না হয়, যেখানে এই প্রশ্নগুলো উঠবে যে আসলে কেউ ভোট দিতে পেরেছে, কেউ ভোট দিতে পারেনি। রাষ্ট্রের প্রত্যেকটা সকল নাগরিকের অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। হামলা, মামলা অথবা এই ধরনের কোনো ধরনের বৈষম্য যেন আমরা আমাদের সমাজে আর দেখতে না পাই। আমাদের আগামীর বাংলাদেশ হোক শান্তির বাংলাদেশ। আমাদের শান্তিকামী জনতা এবং শান্তিকামী স্টুডেন্টদের পক্ষ থেকে এটুকুই আমার আগামী সরকারের কাছে চাওয়া। সরকার গঠনে প্রতিশ্রুতি নয়, সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বেকারত্ব নিরসনে কার্যকরী পদক্ষেপ, মৌলিক অধিকার সহ নাগরিক অধিকার প্রতিষ্ঠাই চান তরুণ ভোটাররা। হুসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।